নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বাগানের সর্ষে ফুলগুলো দেখতে এত ভালো লাগছে যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তাই রান্নার ভিডিওর শুরুতেই চলে এসেছি সর্ষে বাগানে। আপনারা তো দেখতেই পাচ্ছেন সর্ষে ফুল ভরে গেছে আর তার মাঝে মৌমাছি সব উড়ে বেড়াচ্ছে মধু সংগ্রহের জন্য। দেখতে তো খুবই ভালো লাগছে। সর্ষে ফুলগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এবার চলুন যাই রান্নাঘরের দিকে। কিছু সময় পর চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না করব পুঁটি মাছের ঝাল কাঁচা টমেটো দিয়ে। তাই রান্নার জন্য পুঁটি মাছগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুঁটি মাছগুলো দেখতেই পাচ্ছেন মোটামুটি বেশ বড় সাইজের রয়েছে, আবার তার মধ্যে কিছু ছোট সাইজের মাছও রয়েছে। মাছগুলোকে তো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই পুঁটি মাছ ভাজার সময় অনেক সময় ভেঙে যায়, তাই ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আজকে আমি কিভাবে কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছ রান্না করি, আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পুঁটি মাছ রান্নাতে দেওয়ার জন্য সবজি কেটে নিয়েছি বেগুন, নিয়েছি টমেটো। আমি কাঁচা টমেটো এই রান্নাতে ব্যবহার করব। আর কাঁচা টমেটো দিয়ে এই পুঁটি মাছ খেতে দারুণ লাগে। সবজিগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি, পুঁটি মাছের মতো দেখে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা ওলকপি, ওলকপিগুলোকেও একইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুগুলোকেও একইভাবে কেটে নিয়েছি। আর সব সবজিগুলোকে পরিষ্কার জল দিয়ে বারবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে প্রথমে আমি লবণ হলুদ মাখানো পুঁটি মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াই ভালো করে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে লবণ হলুদ মাখানো পুঁটি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর পুঁটি মাছ ভাজার সময় আপনারা তেল ভালো করে গরম করবেন, না হলে মাছ কড়াইতে লেগে যাবে আর উল্টানোর সময় মাছগুলো ভেঙে যাবে। তাই তেল ভালো করে গরম করে নিয়েছি। এই পুঁটি মাছ ভাজার সময় মাছের একদিক ভালোভাবে ভাজা হওয়ার পর মাছগুলোকে উল্টোতে হবে, না হলে মাছগুলো ভেঙে যায়। কিছু সময় পর মাছের একদিক ভাজা হয়ে গেছে। এবার ধীরে ধীরে মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে মাছ ভালো করে ভেজে নিয়েছি। সব মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। মাছ ভাজা তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম রান্নার জন্য। আর তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম তেলের মধ্যে 5 ফোড়ন। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা করব। আপনারা চাইলে আরও বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। যত সময় পর্যন্ত না হালকা বাদামি রং হতে শুরু করছে তত সময় পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছু সময় কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর ঝালের জন্য দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মশলা ভালো করে কষাতে থাকবো। ছোট মাছ খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই ছোট মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা আমাদের হাড়ের গঠনকে মজবুত করে। ছোট বাচ্চারা এই ছোট মাছ খেতে চায় না, বা ছোট মাছে কাঁটা আছে বলে অনেকেই খেতে পছন্দ করে না। তবে এই ছোট মাছ খুবই উপকারী। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কেটে রাখা আলু আর ওলকপি দিয়ে দিলাম। প্রথমে আমি
আলু আর ওলকপিগুলো মশলার সঙ্গে নেড়েচেড়ে 5 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর কাঁচা টমেটো আর বেগুন দিয়ে আবারও একবার কষিয়ে নেব। প্রথমে আলু আর ওলকপিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই আলু আর ওলকপিগুলো মশলার সঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি। এই ছোট পুঁটি মাছ কিংবা মৌরলা মাছে ক্যালোরির পরিমাণ কম থাকে আর কম চর্বি থাকে, তাই এই ছোট মাছ খেলে আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে। ওলকপি আর আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে বেগুন আর কাঁচা টমেটো দিয়ে দিলাম। প্রথম থেকে বেগুন আর কাঁচা টমেটো যদি দিতাম তাহলে ঘেঁটে যেত, তাই ওলকপি আর আলু কিছুটা কষানোর পর বেগুন আর কাঁচা টমেটো দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই কাঁচা টমেটো খাওয়া আমাদের শরীরের জন্যও অত্যন্ত উপকারী। কাঁচা টমেটোর মধ্যে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় উপাদান থাকে, যা আমাদের শরীরের উপকারে লাগে। আমরা তো অনেক সময় কাঁচা টমেটোকে কুচি করে মুড়ির সঙ্গে খেয়ে থাকি, খেতে ভালোও লাগে। নাড়াচাড়া করে খুব বেশি সময় টমেটো আর বেগুন কষাবো না, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা খুব ভালো করে সব সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সর্ষে বাটা দেওয়ার পর খুব বেশি সময় আমি কষাবো না, বেশি সময় ধরে সর্ষে বাটা কষালে অনেক সময় তেতো লাগতে পারে, তাই সর্ষে বাটা দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সর্ষে বাটা সবজির সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমে আমি মশলা ধোয়া জলটাই ব্যবহার করলাম, আরও কিছুটা জল লাগবে, তাই পরিমাণ মতো আবারও জল দিয়ে দিচ্ছি। সবজিগুলোও সেদ্ধ হবে আর অল্প ঝোল থাকবে, তাই পরিমাণ মতো জল দিয়ে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভালোভাবে ডুবিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মাছের ঝাল ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি 5 মিনিট ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন মাছের ঝাল খুব সুন্দর ফুটছে। নাড়াচাড়া করে সবজিগুলোকে ওপর নিচ করে দিলাম আর সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর একেবারে হালকা হাতে নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। আবারও আমি মাছ দেওয়ার পর 5 মিনিট হালকা আঁচে মাছের ঝাল ফুটিয়ে নেব। কাঁচা টমেটো, ওলকপি, আলু, বেগুন দিয়ে পুঁটি মাছের ঝাল রান্না প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে গন্ধটা বেশ ভালো লাগবে, তাই ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন মাছের ঝালটা ধীরে ধীরে ঘন হয়ে এসেছে আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই পুঁটি মাছ রান্নাতে খুব বেশি ঝোল থাকলে খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন অল্প ঝোল রয়েছে আর বেশ মাখো মাখো রান্নাটা হয়েছে। আর পুঁটি মাছগুলো সবজি সবকিছু ঝোলের মধ্যে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। সর্ষে বাটা ছাড়া এই পুঁটি মাছ রান্নার স্বাদ ঠিক আসে না, তাই সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল রান্না হয়ে গেছে, বাটিতে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে গরম গরম পুঁটি মাছের ঝাল। কাঁচা টমেটো, বেগুন, ওলকপি, আলু, বিভিন্ন ধরনের সবজি দিয়ে আজকে পুঁটি মাছের ঝাল রান্না করেছি। আর গরম গরম এই পুঁটি মাছের ঝাল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আপনারাও বাড়িতে একবার এইভাবে পুঁটি মাছের ঝাল রান্না করুন, খেতে দুর্দান্ত লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি পুঁটি মাছের ঝাল রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।